What's up guys, it's your Shaisulka and welcome to my channel with a new video. Guys, অনেকদিন পর একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদের সাথে। এবং guys, গেস করেন আজকে আমরা কোথায় যাচ্ছি? হয়তো তো অলরেডি ইন্ট্রো এন্ড থাম্বনেল দেখে হয়তো তো বুঝেই গেছে যে আজকে আমরা কোথায় যাচ্ছি। Let's start the vlog. So guys, এখন আমরা আছি পটুয়াখালী চৌরাস্তায়। আমরা যাচ্ছি আজকে নিদ্রাচল, যেটা কিনা অবস্থিত হচ্ছে বরগুনা জেলার তালতলী উপজেলায়। কিভাবে যাই, রুট কি এবং ওখানে কি কি করি সব থাকছে আজকের ভিডিওতে। কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস ছেড়ে দেয় এবং আমরা রওনা করে দিই আমতলির উদ্দেশ্যে। এখানে আমাদের জনপ্রতি ভাড়া নিয়েছিল 70 টাকা করে এবং যেতে সময় রেখেছিল 45 মিনিটের মতন। আমতলি নেমে নাস্তা শেষ করে আমরা রওনা দিয়ে দিই তালতলির উদ্দেশ্যে, যেখানে আমাদের সিএনজিতে পার পার্সন ভাড়া পড়েছিল 100 টাকা করে। তালতলি থেকে নিদ্রাচর যাওয়ার জন্য আমরা আবার একটা অটো করে নিই এবং সেখানে আমাদের ভাড়া পড়েছিল পার পার্সন 70 টাকা করে। তালতলি থেকে শুভ সন্ধ্যা যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 20 মিনিট। গাইস, ফাইনালি আমরা চলে আসলাম শুভ সন্ধ্যা সি বিচে। এন্ড গাইস, এই শুভ সন্ধ্যা সি বিচে ঢোকার যে পথটা জাস্ট মানে কি বলবো, এত সুন্দর, চারপাশে গাছপালা দিয়ে ঘেরা। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এত সুন্দর যে জিনিসটা। এখন সামনে যাচ্ছি, দেখাবো। তো গাইস, আমরা শুভ সন্ধ্যা নেমে পড়লাম অটো থেকে এবং সামনে দেখতে পাচ্ছেন আপনারা, মানে সামনে হচ্ছে ফুল বলতে গেলে যে কুয়াকাটার আর যে জায়গার নাম গঙ্গামতি, যেটা আছে গঙ্গামতি বলেন বা লেবুর চর যেটাকে বলেন, সেটা যদি দেখেন জাস্ট সিমিলার সেরকমই। আপনারা দেখেন এখানে জাস্ট সিমিলার সেরকমই এখানে। তো গাইস, আমরা এখন আছি শুভ সন্ধ্যা সি বিচে। দেখতে পাচ্ছেন এত সুন্দর মনোরম পরিবেশ, মানে কি বলবো, অনেক ভালো লাগতেছে। তারপর যদি প্রাকৃতিক সৌন্দর্য, আপনারা যদি পিছনে আসেন আমার এইদিকে, দেখেন যে পুরো একটা জঙ্গলের মতন দেখাচ্ছে পিছনে। পিছনে একটা পুরো জঙ্গলের মতো। এটা কিন্তু অনেকটা কুয়াকাটার যে ঝাউবন আছে অথবা যে কুয়াকাটার যে গঙ্গামতি বা যে লেবুর বনটা আছে, ঠিক অনেকটা ওরকম দেখাচ্ছে। কিন্তু এটা কিন্তু বর্তমানে বাংলাদেশের নতুন একটি পর্যটন কেন্দ্র। এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষজন ইদানিং আসতেছে এবং ভবিষ্যতে আরো আসবে। গাইস, আমরা এখন শুভ সন্ধ্যা সি বিচ ঘোরা শেষ করে যাচ্ছি আমাদের মেইন স্পট নিদ্রাচরের উদ্দেশ্যে। তো গাইস, আমরা কিন্তু নিদ্রাচরে একদম কাছাকাছি চলে আসছি, আর একটু সামনে গেলে নিদ্রাচর। এখন চলুন আমরা দেখি যে কতটুকু দূরে। বেশি দূরে না, আমাদের এখান থেকে হয়তো 2 থেকে 3 মিনিট হাঁটা লাগবে, দেন আমরা পৌঁছে যাবো নিদ্রাচর। নিদ্রাচর জায়গাটা এমন হলো মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। হয়তো প্রথম দেখা অনেকের কাছে মনে হতে পারে এটা হচ্ছে চট্টগ্রামের গুলিয়াখালী, কিন্তু আসলে কিন্তু এটা একদমই না। এটা হচ্ছে বরগুনা জেলার তালতলী উপজেলার নিদ্রাচর। তো লেটস গো। ওই জায়গা থেকে আসার পর কিছু দূর পর একটা দোকান বাসবে, এন্ড দোকানের পাশ থেকে এখানে একটা ইটের রাস্তা আছে, প্রথমে কিছুদিন আবার মাটির রাস্তা। সেই রাস্তা থেকে আবার কিছুক্ষণ হাঁটা লাগবে আমাদের। তো চলুন হাঁটতেছি, দেখি। তখন এই মুহূর্তে আমার মাইক্রোফোনটা বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনো শব্দ শোনা যায়নি। মুহূর্তে অত্যন্ত গরম থাকার কারণে আমরা সরাসরি চলে গিয়েছিলাম তখন গোসল করতে। গোসল শেষ করে আমরা পুরো নিদ্রাচরটা ঘুরে দেখেছিলাম। গোসলের পর ওখানে আমরা একটি লোকাল দোকান থেকে দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। খাবারে ছিল আমাদের চিংড়ি মাছ ভুনা, সাদা ভাত এবং ডাল। ওখানে খাবারের জন্য আরো অনেক কিছু ছিল, কিন্তু ওই সময় আমাদের চিংড়ি মাছ খাওয়ার ইচ্ছে হয়েছিল, এই জন্য আমরা চিংড়ি মাছ খেয়েছিলাম। গাইস, আমরা আমাদের ভাত খাওয়া শেষ করে নিলাম এখানে, তো আপনারা দেখতেই পেলেন। এখন একটু ভিতরে ঢুকবো কারণ একটুখানি রোদ ছিল, এখন একটু রোদটা কমছে। তো এখানে কিন্তু আরো অনেক টুরিস্ট আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন টুরিস্ট আছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে মানুষজন আসে দেখতে। অবশ্যই আসলে কিন্তু একটা দিনে যদি টাইম থাকে আপনারা এরকম মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন। একটু নৌকায় ঘুরবো কিছুক্ষণ। এখন সামনে তামিম নামে একটা ছেলে আছে এখানকার, সে আমাদের একটু নৌকায় ঘুরাবে কিছুক্ষণ। আসলে কি এইসব জায়গায় আসলে একটু নৌকায় ঘোরাফেরা করা বা একটু এরকম পরিবেশে বসে মজা নেওয়া, একসাথে আড্ডা দেওয়া, এগুলোই আসলে আসল কাজ। আচ্ছা, চলুন উঠি। আমরা এখন নৌকায় উঠে পড়ছি। চলে এখন কিন্তু কড়া রোদ, এখানে একটু রোদ লাগতে পারে আপনাদের। এটা সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে কি, মানে বর্ষাকালটা এখন মাত্র শুরু, এখন অত শুরু হয়নি, হালকা হালকা বৃষ্টি হয় মাঝে মধ্যে। আপনারা আসলে বর্ষার টাইমটা আসবেন, তাহলে বেশি ভালো লাগবে আপনাদের কাছে জিনিসটা। এখন তো
কোনো বর্ষা নেই, বৃষ্টি নেই, রৌদ্র অনেক, পানিও তেমন এখন ওঠে নাই। পানি শুনলাম এখানে এসে যে নাকি 4:30 কিংবা 5টার দিকে পানি উঠবে। তো যদি ওই টাইম এখানে আসেন তাহলে ভরা পানি পাবেন এবং আপনাদের কাছে জিনিসটা আরো ভালো লাগবে। যারা নৌকায় ঘুরতে যায় তাদের এরকম একটু ছোট ক্যানেলের মতো আছে, সেই ক্যানেলের ভিতরে ঘুরিয়ে আনে ওরা, এবং এটা অত্যন্ত শান্ত পরিবেশ। আশেপাশে অল্প কিছু বন্যপ্রাণী থাকে, কিন্তু তারা দিনের বেলা বের হয় না, জঙ্গলের ভিতরেই থাকে। তো সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এখানে কিন্তু সাপ থাকার সম্ভাবনা থাকে। তো গাইস, এতক্ষণ যে ঘুরলাম আপনাদের দেখালাম, এখন আমাদের সময় আছে নিজে থেকে বিদায় নেওয়ার। এই সুন্দর স্থান থেকে আজ বিদায় নিচ্ছি আমরা। দেখা হবে আপনাদের সবার সাথে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।